হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আমরা দুজন চলে এসেছি। বন্ধুরা, আজকে হারকিপ্টে নাটকের যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে কালকে দেখেছি আমরা ফার্স্ট পার্টটা। সত্যি মজার বিষয়, চালপোড়া নিয়ে চলে আসা হয়েছে। কার বাড়ির ডাব চুরি হয়েছে? হারাধন দত্তের হারাধন বাড়ি। দত্তের বাড়ির ডাব চুরি করে কিন্তু দিয়েছে, চাল পোড়া খাওয়াচ্ছে সবাইকে। সবাইকে চালপোড়া খাওয়াচ্ছে, সাক্ষী রেখেছে। এইবার চালপোড়াটা কিন্তু এদের দিকে আসবে, তার আগে গোল্লা কি করে সেটাই দেখার বিষয়। তো আর চলুন বন্ধুরা, অবশ্যই ভিডিওটা কিন্তু যা বেশি হ্যাঁ, করে বেশি করে শেয়ার আপনি করবেন। শেয়ার আর করবেন। ভিডিওর অরিজিনাল লিংক তো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, চাইলে আর অরিজিনাল লিংকটা আপনারা আপনারা কিন্তু দেখে কেউ নিতে পারেন। সাবস্ক্রাইব করছেন না, করছেন অবশ্যই না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলগুলো দেবেন। সাবস্ক্রাইব তার করুন। আর কারণ এই চ্যানেলে আমরা যে ভিডিওগুলো দিচ্ছি এটা অনেক কষ্ট করে আমাদের এই ভিডিওগুলো এগুলো দিতে হচ্ছে। বানাতে তার হয়। কারণ আপনারা জানেন যে এই ভিডিওতে কিন্তু যে কোনো সময় কিন্তু কপিরাইট স্ট্রাইক দিয়ে দিতে পারে, অনেক সেইভাবে কষ্ট আমরা করে অনেক আপনাদের কষ্ট জন্য করে বেছে বেছে নিয়ে আসি। তো বন্ধুরা চলুন দেখে নিই। কি হয়ে যাচ্ছে না? আরে ভাই, তুমি তো গায়ে পড়ে চর্চাতে দাও। তুমি আমার বন্ধু মানুষ, আমার এত বড় সর্বনাশ হয়ে গেল, তুমি আমার সহযোগিতা করবে না? তোমার বেটা কও, সে যদি অপরাধী না হয় চাল খাবি না কে? বহর খাওয়া তোরে বাবু, ঘোড়ার ডিমের ভাজা লাভ ভালো দেখতেছে না। আব্বা আমি তো কয়ে দিছি আমি চাল পোড়া খাবার পারবো না, আমার পেটের সমস্যা আছে। আপনাকে আমি সেদিন কইলাম না যে গোস্ত দিয়ে ভাত খেয়ে আমার পেট ধুমিতে কুটেছিল। এই, তোর গোস্তের সাথে একটুক চাল খাওয়ার সম্পর্ক কি? বেশি চালাকি করবি না, ভালো হবি না কিন্তু। আমি কিন্তু আমার চাওয়ালে ছাড়ি নাই। দেখেন হারাধন কাকা, আপনি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছেন। আমি কইছি খাবো না তো কইছি আমি আপনার চাল পোড়া খাবো না। মধুরানী, তাহলে আমি এখন কি ধরে নেব? হাতের জিনিস আয়না দিয়ে দেখা লাগে না। মামা, এগুলো কি ধরনের কথাবার্তা শুনতে আছি? আমরা বলে সর্বনাশ করে রিয়ালাইছে আমরা একটা নিরীহ মানুষ, এই কাম করলো কেটা? আরে বাবা, কিটা করিস তোরাই বিচার করে। ওই দেখে বর পোড়া চাল খাবি না, তাহলে আমি কি বুঝবো? খেবে না গা? চাল পরা খেলে কি হয়? কিচ্ছু হয় না, দেন আমার দ্বারা আমি খেতেছি। ও তো খায় না। মনের মধ্যে দুর্বলতা না থাকলে চাল পরা টানা খেলে কিচ্ছু হয় না। আয় দিবে চাল পরা খাই, কোনো সমস্যা নাই। পাইজেম চাল খুব সুন্দর রাগ কর। আমি খাবো না গোল্লা, ওই সব রাগ কর। আমি করম তো খাবো না গোল্লা। বংশের নাম ডুবাবা, সোর খাতায় নাম লেখাবা। হ্যাঁ, তো যত খুশি তুই চাল ডাল নুন তেল খা, তারপর তুই গ্লাস পানি খেয়ে চুলের পর বসে থাকা। দেখলে, চোর না হলে কেউ সটকে পড়ে। এই যে চোর, এটা পেরমান করে আলাইছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মামার ছেলে তো কোনোদিন চোর হইতে পারে না, এই কথা আপনি বলতে পারেন না। আর কি করছে? চুরি করলে বড় তো দুইটা ডাব চুরি করছে। কি কর? দুইটে ডাব? আরে দুদিন পরেই নারকল হতো। পূজার বাজারে বেচলে কত টাকা আছে? জান আছে? এটা অবশ্য ঠিক কথা বলছে মামা, কাজটা করা উচিত নাই। তবে সে বললে করতে পারতো কাজটা। মানে আপনারা যদি বলতো আপনাকে দিতেন না। আমি যদি আপনাকে বাড়ি দিয়ে কই যে মামা দুইটা ডাব খাবো, আপনি কি কোনোদিন না করতে পারবেন? দেবো কেমন করে? হ্যাঁ, ডাবের দাম নেই, চালিয়ে যাওয়া যায়। তুমি যে ডুমুরের ফুল হয়ে গেলে ফজর আলী, বিষয়টা কি? তোমার দেখা পাওয়া যায় না কে? মনে হচ্ছে খুব দরের মানুষ হয়ে গেছাও। না, ওই গোল্লা আসার পর থেকে একটু ঝামেলা হয়ে গেছে আর কি। তুমি এমন চোরের মতো করতেছাও কে? মনে হচ্ছে তোমাকে কেউ ধরবে আসতেছে। গুল্লাক নিয়ে কি ঝামেলা হয়েছে? ঝামেলা মানে সবসময় একসাথে থাকে তো, তো স্যাংরাক সাথে করে তো তোমার সাথে দেখা করা যায় না। যাবি না কে? গুল্লা তোমার ছোট না বড়? ওরা সমান বসি হবি, 2 মাসের ছোটো বড়। এটাকে অবশ্য ছোটো বড় ধরা যায় না, ছোটোবেলার থেকে একসাথে দোস্ত বন্ধুর মতো চলাফেরা করি তো। দোস্ত পায়াতালি প্রেমিকাক ভুলে গেছাও, তাই নে? ভালো, ভুলে থাকতে পারলি তো ভালোই হয়। আমারও তোমার জন্য আর টেনশন করা লাগে না। কী করছে আসুন কি? শোনো, তোমাকে আগে একটা খবর দিয়ে নিই, দুলে ভাই আইছি। সেটাও তো পুরে নে খবর। না না, দুলাভাইকে আমি শক্ত করে ধরেছি। আব্বা কয়া তোমার আর আমার বিয়ের ব্যবস্থা যাতে হয় সেই ব্যবস্থা করবি। আমিও কয়া দিছি ঘর জামাই থাকবো, তবু বিয়েটা দিক। তুমি কয়া দিলেই হয়ে গেল? আমার বাপ মা যে তোমার ঘর জামাই রাখবি এমন শিওর তোমাকে কিরা দিছে? না না, আব্বা খালি জেবা সেবা করে হ্যাঁ ডাকো, তারপর দেখা যাবে কি হয়। এইবার টের পাবিনি পড়া চাল। হ্যাঁ, চুরি করো তাই না? এই চাল খালি মুখ আঁচা ধরবি নি। টের পাবিনি যা খাওয়ার মজা। এই মিয়া, খারাপ। ও তুই ধরে মুখে দেখিলে ফেলা। তবারক কাকা, তবারক প্রসাদ খাওয়ায় গায়ের মানুষে পুণ্যি দেওয়ার আমার ঠেকা নেই। পড়া চাল। এই,
আমার ডাব গাছে সাবার হয়ে গেছে, তুই শুনিস নাই? আপনার ডাব সাবার হয়েছে তো আমার চাল পড়া খাওয়া লাগবে কিসের জন্য? কেউ বাদ যাবে না, কেউ দুবার খাবে না, যা করছি তাই কর। হারাধন দত্তের কিন্তু মাথার ঘায়ে কুত্তে পাগল অবস্থা, মুখে দিয়ে গিলে ফেলা, পরে আইসে রেজাল্ট নেবো। হ্যাঁ, কি হলো নে? তুই এখানে একলা একলা কি করতেছিল? আশেপাশে কেউ আছে নাকি? কো না তো কাকা। ডাব খাবি খা, চাইয়ে খাইতে পারো না? চোর সাতসরে বদিয়ে গেছে। আমাদের দেশে হইলে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দিতাম। শিবানী, আমি খুব মাইন্ড করছি, এত বড় একটা ঘটনা ঘটে গেছে তুই আমার জানাইতে পারলি না। আমি একটু আগে যদি টের পাইতাম আমার হারাধন মামার এত বড় সর্বনাশ হইতে যাইতে আছে, পারতো কেউ করতে? চোর চলে যাওয়ার পর এরকম লেকচার সবাই দিতে পারে, কাজের সময় কাকু পাওয়া যায় না। কেরে গুল্লা, তুই কত আমার বাবা কারো কোনো ক্ষতি করেছে? কেডা আমার বাপের এত বড় শত্রু? তোরা গায়ের যুবক সাল পাড়াছু, খুঁজে বের করে কে এই সর্বনাশটা করলো। দরকার হইলে পারে গামছা চিপা করে চিপিয়ে টাবের জল বাইর করে, তাহলে না বুঝবো যে তোরা বাহাদুর সাল। তুই যা বলো তার সবই তো করতে পারতাম, কিন্তু কি করবো, মোর হাত পা তো অন্য হানে বান্ধা। ওই যে সেদিন তোর চুরির কথা বললে দিছি না, এরপর তো মোর জীবন পুরা রিস্কে আছে। বহর তো বললেই দিছে যে আমারে দেখলেই সব দিয়ে দেবে আমারে। কি ভগবান, এসব কি কথা করছু? বহরে এত বড় আসপদ্দা হইছে? বহরকে বাসি দিছি। হ্যাঁ গুল্লা, সত্যি করে কত? তাহলে কি বহরই? কি জানি ভাই, যা নিজের চোখে দেখি নাই আন্তাজে হা কইতে পারবো না। হয়তো এদিন তোকে বাগানে তেইটটা টান মারা দেখছিলাম, ডাইরেক্ট তোরে বললে দিছি। চোখে দেখার ব্যাপার না, বাবা ঠিকই বাইর করে ছাড়বিনি। চাল পড়তে গেছে, চাল পড়া খাইলে পারে সব পরিষ্কার হয়ে যাবেনি। আর আমি তো মা বনদুর্গের পায়ে জুরা পাঠা মানুষ করে থুয়েই দিছি, যে খাইছে ভ্যাদ হবি, কলেরা হবি, রক্ত উঠে মরবি, দেখিস কয়েক দিন। হ্যাঁ, তুই হেই আশায় বইয়ে রয়েছ না, এই কথা বলতেই তো এখানে আস। শোন পেন, আমার মামা তো ভাই দুগ্গরে খুঁজছে ভাই কেমন তারা কদি। দেখ আশেপাশে খুঁজিয়ে পাওয়া যাবো নি, সাথে তোর ভাবি, তারপরে ভাই বউ, তাগেরেও পাওয়া যায় পারিস। ভালো কথা মনে করছো। আচ্ছা তুই আমাদের একটা জিনিস একটু বুঝাই কর, এই নহর ফজরের যে চেহারার অবস্থা, এই দেখে মাইয়েরা প্রেম করে কি লিখে করে, আমার মাথায় তো কিছু ঢোকে না। এই কথা আমাকে জিজ্ঞেস করতেছু কে? আমি জীবনে কোনোদিন প্রেমও করিনি, এ বিষয়ে আমার কোনো জ্ঞানও নাই। আসলে ঘটনা কি জানোস, প্রেম জিনিসটা হইল অপাত্রে ঘি ঢেলা, কইতে পারো বর্ষে ঘি ঢেলা। জীবনে কোনোদিন কিন্তু দেখবি না যে একটা ফিটেস পোলার লগে একটা সুন্দরী মাইয়ের প্রেম হইতে আছে। প্রেম হয় এই যে ফজর নহর এবং কান্দা ভাঙ্গাগুলোর লগে। এই জন্যই কি তাহলে তোর জীবনে কোনো প্রেম হয় না রে গুল্লা? প্রেম হয় না এই কথা তোরে কইছে কিনা? কইতে পারো যে একাধিক প্রেম হয়েছে। মনে কর হাই স্কুল জীবনে তো একটা করছি, কলেজে গেলে ফার্স্ট ইয়ার পরে হেকালে একটা, সেকেন্ড ইয়ার আর একটা, বিয়ে ফার্স্ট ইয়ারে যে আর একটা করছি। ওরে বাবা, প্রত্যেক বছরে একটা নতুন, আশ্চর্য। ওই তোর আশ্চর্যের কিছুই নেই বেটা, এক বছর কি কম সময় এক বউ যে হারা বছর ধরে লাগবে? না সে কথা করছি না, এই যে তুই যে এত প্রেম করিস, তোর বয়সও তো কম হয় না, এতে বিয়ে করিস নি কে? তো বেটা বিয়ে শাদি এগুলো কোনো ব্যাপার? বিয়ে শাদি তো মনে কর আমি যেকালে হাই স্কুল লাইফে যেকালে ক্লাস 7-এ পড়ি, সেই সময় তো প্রেম হয়ে গেল। সেই সময় বিয়ে করতে পারতাম। সেই প্রেমিকা তো মনে করো আমার বিয়ে করার লোকে পাগল হয়ে গেছে, কিন্তু আমি রাজি নিয়ে আসতে নট করে দিছি। তুই নট করে দিছু কি জন্যে? কারণ প্রেমের বিয়ে কোনোদিন সুখী হয় না। তুই যদি আমার কথা বিশ্বাস না করো জোর করিয়ে দেখতে পারো। আমি তো বিয়ে করিয়ে অসুখী হইতে পারবো না। বোন, বউ আর প্রেমিকা তো এক জিনিস না, বুঝো না? তাহলে যে তোর মামাতো ভাই নহর আর ফজর চুমকি আর রেশমাক বিয়ে করার জন্য যে পাগল হয়ে গেছে, ওই যে এক দরের বলত লেগে এরম করতে আছে। বলদাকে কথা বাদ দে, তোর যাই দিয়ে করি এটা ভালো করি। এখন তুই ফিরিয়ে ম্যাট্রিক পরীক্ষা দে, ফর্ম ফিল আপের টাকা পয়সা যা লাগে হ্যাঁ আমি দেখবো, আমি ব্যবস্থা করবো। আপনি ঘরের মধ্যে এইসব হয়, আমার ঘরের মধ্যে হয় না। ছি ছি ভগবান, কি ধরনের বেহায়া কথাবার্তা! ওসব আর কইতে চাই না। ছোট ছোট মেয়ে মুখের উপরে যে সমস্ত কথাবার্তা শোনা দেয়,
ও কাকি, আপনার এই যে ভাইক নিয়ে আইছি, সেও কি কম সিটার মনে করেছেন? চোখে মুখে সিটারি কথা, গায়ে পড়ে সিটারি করিচ্ছে, এ কথা সে কথা শুনিয়ে দিচ্ছে। আবার পূজা চোখ হয় নিমন্ত্রণ নেয়। কোন তো আমার ঘরে হাতের বলে রাধা ভালো, আমরা কি পেঁয়াজ রসুন খাই আপনি ঘরের মতো যে আমার হাতের রাধার এত স্বাদ হবি? উই কে কইছে এ কথা? এসব সিটারি কথা না, আপনি না কন আমাক কন। উই কে আপনি কবির গেছিলেন আমাক? কে রে শিবানী, দাঁড়া দাঁড়া কথা করছো কে? বারান্দায় উঠে বসে নাকি পিড়িয়ে এনে দেবো? এরাম না কাকি, বসা যাবি না। আপনি ঘরের মধ্যে আবার আঠি কাটার বাজ বিছেন নাই তো, তার উপরে আজকে আমি আবার উপেস রইছি। বনদিগ্গে মায়ের কাছে জুরা পাঠা মানত করেছি বাবার জন্যে। কোন কাকি, কি সর্বনাশটা আমার বাবার হইল! যে সর্বনাশ করেছে তার রক্ত উঠে মরবি গলা দিয়ে। আমরা ক্ষমা করলে কি হবি, ভগবান ক্ষমা করবি না। আমার বাপের ডাবের গাছটা ডাব শূন্য করে ছাড়িছে। কোন কাকি, ভেদ হবি, কলেরা হবি, ভগবান দেখতেছে। কে রে শিবানী, তোর বিয়ে শাদির কথা শুনলাম, সত্যি নাকি রে? আপনার কান পর্যন্ত এই কথা চলে আসিছে কাকি? কিরকম লজ্জার কথা কোন তো! কয় সিটারের গল্প করব? আমার ঘরে ভূপেনের কথা যে করছি, সেও তো কম সিটার না। ও কাকি, বালু চরে যায় তো সে তুমুল কাণ্ড বাধা থুয়েছি। কোন থেকে ওর মাথায় এই পোকা আসলো আমি কিছুই বুঝেছি না। বালু চরে গেছে, যা একখান ছবি নিয়ে আইছে, আমি অবশ্য চিনি না। ছবিখান দেখা আমার কইছে কি, এসিবানি দেখে তো পছন্দ হয় নাকি, সাল হচ্ছে বিয়ে পাস, দেখতে শুনতেও ভালো। আমি তো লজ্জায় চোখ তুলে তাকাতে পারছি না। কোন কাকি সহ্য হয় সব? বাবা আছে না বাড়ির? আমরা ভূপেনটা কবে থেকে এরকম সিটার হয়ে গেল কাকি, আমি বুঝতে পারছি না। আচ্ছা হয়েছে কি, রাগ হচ্ছো কে? এরকম শুইবেন না। হায় ভগবান, বসে পড়েছি কখন! আমার গাওখান ধুয়ে বাড়ির যাওয়া লাগবে নি। কোন কি করছিলেন? আমি তো মনে করি ভূপেন তোর ভালোই করিছে, তোর বিয়ে শাদি করা লাগবি না। বয়স তো আর কম হয়নি, তোর মতন বয়সে আমি 3 সালের মা হয়ে গেছিলাম। হায় রে ভগবান, কাকি আপনার মুখে এই সমস্ত কথা আসিচ্ছে কে কাকি? আপনারা কি আমার বাপের রাজভান্ডার চোখে দেখেছেন? একখান কন্যা বিদায় করতে কি পরিমাণ খরচ হয় আপনারা তো জানেন, তাই না? আপনারা কি চাইছেন যে আমার বাপ পথের ফকির হয়ে যায়? এসব কি কথা কই শিবানী? তাই কয় কি তোর বাপ তো বিয়ে দিবি না? মিয়া মানুষ, বিয়ে না করলে জীবন চলবি কেবা করে? তোর বাপ যখন মরে যাবি তখন তোকে দেখবি কিটা? ভূপেন যদি তোকে বাড়ি থেকে বাইর করে দেয় তাহলে কনে যায় খারাপু? ই রাম, কাকি আপনি এসব কি কথা করছেন? ও, আমি এখন বুঝিচ্ছি আমার ঘরে ভূপেন কোন থেকে কার বুদ্ধিমতো এই সমস্ত কথা কয়। সি 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 সি। তো বন্ধুরা, দেখলাম আজকের এপিসোডটা। সত্যি কথা বলতে অলরেডি কিন্তু ভূপেন কেস খেয়ে গেছে, কারণ গোল্লা কিন্তু অলরেডি চাল বাজার ডাইরেক্ট গিয়ে খেয়ে নিয়েছে। বহর কিন্তু কেসটা খেয়ে গেছে, আর ও 2 ভাইকে কিন্তু ওরা এখনো খুঁজছে। ওই 2 ভাই চাল খাবে না আমার যতদূর মনে হচ্ছে। ওরা সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে, এই যে দেখুন শেষ পার্টেও যে দুজনের যে অভিনয়ের ক্ষমতা এবং অভিনয় করা, মনে হচ্ছে যে একদম রিয়েল অভিনয় হচ্ছে। এটা অভিনয় বোঝা যাচ্ছে না এরা যে কত বড় মাপের প্রত্যেকটা লোক অভিনেতা, সেটা কিন্তু মানে বলার আর অপেক্ষা রাখে না। তো আজকে তো শেষ পর্যন্ত দেখলেন, এখনো পর্যন্ত কিন্তু ধরা পড়েনি, তবে কিন্তু ছাড়বে না, কারণ যার ডাব চুরি হয়েছে সে ছাড়নেওয়ালা লোক না। অলরেডি ডাবের জন্য কিন্তু 2টো পাঠা দেবে বলে দিয়েছে। ডাবের যা দাম তার চেয়ে মনে হয় পাঠার দাম বেশি হয়ে যাবে। তো দেখা যাবে কালকের এপিসোডে আবার কি হতে চলেছে। আজকের এপিসোডটা এখানেই শেষ করলাম। তো বন্ধুরা, আশা করি যদি ভিডিওটা ভালো লাগে, আপনাদের যত লোক আছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দিন যত পারেন, কারণ এই ভিডিও যত ছড়াবে তত কিন্তু লোকের মধ্যে আপনাদের বাংলাদেশেরই নাটক সম্পর্কে অ্যাওয়ারনেসটা বাড়বে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কাল দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।